আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ যা বায়নাপত্র দলিল। বন্ধুরা, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে একটি সাধারণভাবে যে একটি বায়নাপত্র দলিল তৈরি করা হয়, যে 10 লক্ষ টাকার জমিন, এখানে 50,000 টাকা বায়না দেওয়া হবে। সেই বায়নাপত্র দলিলটি কিভাবে তৈরি করবা নরমালি 100 টাকা বা 50 টাকার স্ট্যাম্পে, বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। বন্ধুরা, এখানে দেখো জমির পরিমাণ 2%। প্রথমে লিখতে হবে বায়নানামা দলিল বা বায়নাপত্র দলিল। লিখতে হবে জমির পরিমাণ 2%, মূল্য 4 লক্ষ টাকা। এখানে মৌজা দিতে হবে এবং উপজেলা দিতে হবে এবং জেলার নাম এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে কত তারিখে এই বায়নানামা দলিলটি তৈরি করা হচ্ছে সেটিও এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে দেখো বন্ধুরা, প্রথম পক্ষ দলিল গ্রহীতা নাম ঠিকানা রইসউদ্দিন চান মিয়া, এখানে তার গ্রাম, তার পোস্ট অফিস, তার উপজেলা, তার জেলা এখানে উল্লেখ করে দিতে হবে। এবং দ্বিতীয় পক্ষ দলিল দাতা নাম ঠিকানা, এখানে দ্বিতীয় পক্ষ যিনি দলিল দাতা তার নাম ঠিকানা, তার পিতার নাম, তার গ্রাম, তার পোস্ট অফিস, তার উপজেলা এবং তার জেলা এখানে প্রথমে লিখে দিতে হবে। এখানে এই বায়নানামা দলিলটি বন্ধুরা যেহেতু 2 পাতায় অর্থাৎ 2 ফর্দে, প্রথম ফর্দে এভাবে সুন্দর করে লিখতে হবে। এরপর দেখো বন্ধুরা, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে বায়নাপত্র দলিল লেখার বয়ান আরম্ভ করিতেছি যে, যেহেতু আমি দ্বিতীয় পক্ষ দলিল দাতা, আমাদের টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় উক্ত টাকা অন্য কোনো উপায়ে সংগ্রহ করিতে না পারায় আমাদের সত্যদখলের নির্দিষ্ট ভূমি আপনি প্রথম পক্ষ দলিল গ্রহীতার নিকট বিক্রির প্রস্তাব করিলে আপনি তাহা খরিদ করিতে ইচ্ছা পোষণ করাই বা সম্মত হওয়ায় উভয় পক্ষের কথোপকথনে উক্ত ভূমির বর্তমান বাজার মূল্য 4 লক্ষ টাকা সাব্যস্ত করিয়া অদ্য হাজিরান মজলিসের মোকাবেলায় এক তুরাতে 1 লক্ষ টাকা বায়না বাবদ আমরা দ্বিতীয় পক্ষ দলিলদাতা বুঝিয়া পাইলাম বা বুঝিয়া নিলাম। এখানে বন্ধুরা যে 4 লক্ষ টাকা 2% জমির দাম প্রথমে নির্ধারণ করা হয়েছে। যেহেতু এই স্টেমে জমির রেজিস্ট্রি করা, এই স্টেমে জমি রেজিস্ট্রি হবে না বা এই স্টেমে জমি 7 কলম মূলে লিখিত হবে না, সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যে জমির যে বায়নানামা দলিল বা বায়নাপত্র দলিলটি তৈরি করতে হয়, মানে 4 লক্ষ টাকা মধ্যে 1 লক্ষ টাকা বায়না বাবদ গ্রহণ করার পর এখানে জমি বায়না দেওয়া হয়েছে, অর্থাৎ জমিটি গ্রহীতা নিবে এবং দাতা তাকে দিবে। এটি একটা সম্মতিপত্রের মতো। এখানে বলা হচ্ছে যে এক তোরাতে 1 লক্ষ টাকা বায়না বাবদ আমরা দ্বিতীয় পক্ষ দলিলদাতা বুঝিয়া পাইলাম, উক্ত বায়নাকৃত ভূমি আমিন দ্বারা মাপ যোগ করিয়া সীমানা পিলার দিয়ে বায়নাকৃত ভূমি চিহ্নিত করিয়া দিব এবং রেজিস্ট্রি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহক্রমে জমি খারিজ করাইয়া 5 মাসের ভিতরে বা 3 মাসের ভিতরে, তোমাদের ক্ষেত্রে সময় ভিন্ন হতে পারে, ভিতরে যে কোনো দিন রেজিস্ট্রি করিয়া নেবেন এবং জমি বিক্রির সাক্ষুল্য টাকা দিতে বাধ্য থাকিবেন। এখানে বলা হচ্ছে যে আমরা 1 লক্ষ টাকা জমি বায়না বাবদ গ্রহণ করিলাম এবং আমাদের জমি সংক্রান্ত যদি কোনো জটিলতা থাকে বা কাগজপত্রে কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি 2 থেকে 3 মাস বা 5 মাস বা 1 বছর সময় দেওয়া হলো। 1 বছরের ভিতরে জমি সংক্রান্ত জটিলতা নিরসন করিয়া বাকি টাকা জমিদাতাকে গ্রহীতা বা জমি যে ক্রেতা তিনি বুঝাইয়া দিবেন। বুঝাইয়া দেওয়ার পর এখানে রেজিস্ট্রি করিয়া দিতে এবং বাধ্য থাকিবেন। না দিলে আপনি আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারিবেন। ইহাতে আমরা কি বা আমাদের স্থলবর্তী ওয়ারিশগণের কাহারও কোনো প্রকার ওজরাপিতে থাকিবে না, থাকিলে তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য বা বাতিল বলিয়া গণ্য হইবে। এখানে বন্ধুরা বলা হচ্ছে যে এতদ অর্থে স্বেচ্ছায় সজ্ঞানের সুস্থ অবস্থায় থাকিয়া অন্যের বিনা প্ররোচনায় উক্ত বায়নাপত্র দলিল আমি দ্বিতীয় পক্ষ 3 ফর্দে কম্পিউটারে কম্পোজ করাইয়া আমার পক্ষগণ যথারীতি সম্পাদন করে দিয়ে দিলাম। এখানে 3 ফর্দে বন্ধুরা প্রথম পাতায় তোমরা এই অংশটুকু প্রথম পাতায় দিতে পারো, দ্বিতীয় পাতায় বন্ধুরা এই অংশটুকু দিতে পারো দ্বিতীয় পাতায়, এবং তৃতীয় পাতায় বলা হচ্ছে যে জমির তফসিলি পরিচয় বা তফসিলি ভূমির পরিচয়। এখানে জমিটার পরিচয় অবশ্যই দিতে হবে। এখানে বলে জেলা ভূমির সিংহ বর্তমান মালিক বাংলাদেশ সরকারের পক্ষে সহকারী কমিশনার ভূমির থানা এবং সাব রেজিস্ট্রি সদরের এলাকাধীন মৌজা বাবুখালী আমার সত্যদখলে যে এক সাধারণ জুত নিয়ত আছে, তন্মধ্য হইতে নিম্নত শ্রেণীভুক্ত মুয়াজি 2% ভূমি অত্র বায়নানামা দলিলের সম্পত্তি বটে। এখানে বলা হচ্ছে যে আমার যে জমিটা সেই জমিটা আমার দখলে আছে এবং অবশ্যই
যে জমির উপরে আমরা বায়না গ্রহণ করেছি অবশ্যই এই জমিটা বায়না গ্রহণ করা সম্পত্তি বটে। এরপরে বন্ধুরা বলা হচ্ছে যে তফসিল চৌহদ্দি মৌজা বাবুখালী, এখানে মৌজা নাম উল্লেখ করে দিতে হবে। এখানে বন্ধুরা তোমরা চাইলে খতিয়ান নাম্বার দিতে পারো, বিআরএস নাম্বার দিতে পারো, অথবা দাগ নাম্বার দিতে পারো, শ্রেণী, জমি কি নামা না কান্দা সেটিও দিতে পারো, পরিমাণ কত শতক এখানে শতাংশ উল্লেখ করে দিতে পারো। এরপর বন্ধুরা দেখো এখানে অত্র বায়নাপত্র দলিল পাঠ করিয়া যাবতীয় মর্ম অবগত হইলাম। অত্র দলিল 3 ফর্দে কম্পিউটারে কম্পোজ করাইয়া পরে 3 জন সাক্ষী করা হলো। বন্ধুরা এখানে 3 ফর্দে বলা হচ্ছে, যদি 1 ফর্দে হয় তাহলে 1 ফর্দে এই দলিলটাকে কম্পোজ করা যাবে, 2 ফর্দেও করা যাবে, 3 ফর্দেও করা যাবে। তোমরা যেমন ক্রেতা চাইবে বা বিক্রেতা চাইবে সেভাবে তোমরা তৈরি করে দিতে পারবে। এখানে দেখো দলিল দাতার স্বাক্ষর, দলিল গ্রহীতার স্বাক্ষর, সাক্ষীগণের নাম ও ঠিকানা। এখানে যে দলিল দাতা এবং দলিল গ্রহীতা তাদের পক্ষে, তাদের দুইজনের পক্ষে 1 2 3 4 5 6 7 পর্যন্ত সাক্ষী রইল। অর্থাৎ যে জমিটা বিক্রির যে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই জমি বিক্রির যে বায়নানামা দলিল, এই দলিল বায়না কত টাকা দেওয়া হয়েছে এবং জমিনের সম্পূর্ণ মূল্য কত টাকা ধরা হয়েছে এবং কত দিনের ভিতরে জমি দাতা ক্রেতাকে লিখিয়ে দিবেন বা রেজিস্ট্রি করিয়ে দিবেন এবং ওই দিন সমস্ত টাকা পরিশোধ করবেন, এই মর্মে যে একটি ফরম্যাট বা বায়নাপত্র দলিল, বায়নানামা দলিল, এটি আজকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।